আজ একটু পুর ভরা পটল বানাবো। তো পুর ভরা পটলের জন্য পটলটা কেটে আমি দেখো মধ্যিখান দিয়ে সব দানাগুলো বার করে নিয়েছি। পটলটার মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি। এর মধ্যে পুর দেওয়ার জন্য এই যে আশীর্বাদ সয়াবিন নিয়েছি। আশীর্বাদ সয়াবিনটা কিন্তু খুব নরম, এই যে দেখো খুব জুসি হয় আর খুব নরম হয়। সয়াবিনটা আমি এরকম হাতে করে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, মিক্সিতে দিয়ে পেস্ট করার দরকার নেই, একটু গোটা গোটা যাতে থাকে। পটলের দানাটা আমি একটু বেটে নেব। এখানে আদা রসুন বেটে রেখেছি, এখানে পেঁয়াজ বাটা রয়েছে। কড়াই দেখো বসিয়ে দিয়েছি, এবার পটলটা ভেজে নেব। সর্ষের তেলেই বানাচ্ছি। পটলটা দেখো ভাজা হয়ে গেছে, আমি ওই তেলেতেই 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, সয়াবিনটা দিয়ে দিচ্ছি, অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর পটলের যে দানাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। পটল পুরের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পটল পুরের গ্রেভির জন্য একটা মশলা করে নেব। এখানে কটা কাজু আছে, পোস্ত আছে, চারমগজ আছে, আর 1 চামচ টক দই দেবো, দিয়ে ভালো করে বেটে নেব। পটলটা দেখো ঠান্ডা হয়ে গেছে, এর ভেতরে আমি এবার পুরটা ভরে দেব ভালো করে এইভাবে। পটলের মধ্যে দেখো পুরটা ভরা হয়ে গেছে, আর আমি একটা করে টুথপিক দিয়ে এরকম বন্ধ করে দিয়েছি মুখটা, যাতে পুরটা বেরিয়ে না যায়। কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছি। গ্রেভির জন্য এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, টক দই, কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে আমি কষিয়ে নেব। তোমরা চাইলে এই সময় একটুখানি চিনি অ্যাড করতে পারো, আমি দিলাম না। মশলাটা দেখো ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি মিক্সির ভাতটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, আমি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট হতে দেবো। পুর ভরা পটলটা দেখো হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। পুর ভরা পটলটা দেখো হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাইকে জানাই শুভ দুপুর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন এই পর্যন্তই, চলো টাটা।